আমরা একটু দ্রুত শেষ করতে হবে আমাদের এতটুকু। একজন পড়েন আর বাকিরা উত্তর দেন। কে পড়বেন? একজন পড়বেন আর বাকিরা সবাই, এগুলো সবই আপনারা জানা। একজন পড়েন আর বাকিরা সবাই উত্তর দেন। আনা মাজিদুন। এটা হুজুর, এটা হ্যাঁ হ্যাঁ, এখানে ওয়াও এর অর্থ এবং। হ্যাঁ, একজন পড়েন আর বাকি সবাই এটার উত্তর দিবেন, অর্থ বলবেন আর কি। আনা মা আনতা বেলালুন। আমি মাজেদ এবং তুমি বেলাল। হ্যাঁ, তারপরে আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিযুন। আমি শিক্ষক এবং তুমি ছাত্র। বাকি সবাই বলেন। আনা মুআল্লিমুন জাদীদুন ওয়া আনতা তিলমিযুন জাদীদুন। আমি একজন নতুন শিক্ষক এবং তুমি নতুন ছাত্র। হুম, তারপরে হুয়া হুয়া মাহমুদুন ওয়া আনা বাশীরুন। হুম, হে মাহমুদ এবং আমি বশির। মাশাআল্লাহ। তারপরে অন্যরা উত্তর দেন। মাহমুদুন তাজিরুন গনিয়ুন ওয়া আনা আল্লাহুন ফাকিরুন। মাহমুদ একজন ধনী ব্যবসায়ী এবং আমি গরিব কৃষক। মাশাআল্লাহ, তারপরে হুয়া হুয়া বেলালুন ওয়া হিয়া হুয়া বেলালুন ওয়া হিয়া যায়নাবু। সে বেলাল এবং সে জয়নাব। হ্যাঁ, বেলালুন তিলমিযুন যাকিয়ুন ওয়া যায়নাবু তিলমিযাতুন যাকিয়াতুন। বেলাল একজন মেধাবী ছাত্র এবং জয়নাব মেধাবী ছাত্রী। হুম, তারপরে আহ, মাহমুদুন রজুলুন। মাহমুদ হ্যাঁ, মাহমুদুন রজুলুন গনিয়ুন ওয়া রায়হানাতু। রায়হানাত রায়হানাতুন ইমরাতুন। রায়হানাতুন না, রায়হানাতু। এটা রায়হান, এটা পুরুষ মানুষ না হুজুর? রায়হানা মুয়ান্নাস, রায়হানা বলা হয় আর কি বাংলায়। ও আচ্ছা। হ্যাঁ, রায়হানা কি রায়হানাতু হুম, রায়হানাতু ইমরাতুন ফাকিরুন। এখানে একটা বিষয় আপনাকে বলি। রায়হানাতুম রাআতুন ফাকিরাতুন, হামজাটা এর পূর্বে আর একটা শব্দ চলে এসেছে, যার কারণে এই হামজাটাকে বিলুপ্ত করে পড়া যায়। রায়হানাতুম রাআতুন ফাকিরাতুন, বুঝতে পেরেছেন? রায়হানাতুম রাআতুন ফাকিরা। রায়হানা রায়হানাতুম রাআত, ইমরাআত। হ্যাঁ, রায়হানাতু ইমরাআতুন ফাকিরাতুন, এরকম না? যেহেতু হ্যাঁ, তার পূর্বে জি। একটা শব্দ চলে এসেছে ইমরাআতুনের, সেহেতু হামজাটাকে বাদ দিয়ে সরাসরি মিমকে ধরে রায়হানাতুম রাআতুন ফাকিরাতুন, ঠিক আছে? এইভাবে। রায়হানাতুম না, আবার আপনারা এইভাবে তাহলে বলতে পারেন, রায়হানাতু ইমরাআতুন ফাকিরাতুন বলতে পারেন, কিন্তু হামজার যে পদ্ধতিটা আমরা শিখে এসেছি সে অনুযায়ী আমাদের এখানে পড়তে হবে রায়হানাতুম রাআতুন ও ফাকিরাতুন। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা জি। হ্যাঁ, রায়হানাতুম হ্যাঁ, এবার ফকিরতুন। অর্থ বলেন। তাহলে মাহমুদ ফাকিরাতুন। মাহমুদ একজন ধনী ব্যক্তি হ্যাঁ, এবং রায়হানা একজন ফকির দরিদ্র, মহিলা, দরিদ্র মহিলা। দরিদ্র মহিলা। হ্যাঁ, হাল হাল মাহমুদুন হাল মাহমুদুন তাজিরুন। মাহমুদ কি একজন ব্যবসায়ী? নাআম মাহমুদুন তাজিরুন। হ্যাঁ, মাহমুদ একজন ব্যবসায়ী। নাআম হুয়া তাজিরুন। হ্যাঁ, সে একজন ব্যবসায়ী। হাল হাল জয়নাবু তিলমিদাতুন গবিয়াতুন। জাইনাব কি একজন
মেধাহীন ছাত্রী। লা বাল হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন জিদ্দান। জিদ্দান না, একটা শব্দ রয়েছে। জিদ্দান মানে খুব, অনেক, খুব, খুব মেধাবী। জাকিয়াতুন মেধাবিনী। আচ্ছা, না, এবার বলেন। বরং সে একজন বরং সে খুবই মেধাবী ছাত্রী। হ্যাঁ, সে খুবই মেধাবী ছাত্রী, সে অনেক মেধাবী ছাত্রী। হ্যাঁ, এরকম আমরা বলে থাকি। এটার আরবি হচ্ছে তিলমিজাতুন ইমরাতুন। জাকিয়াতুন জিদ্দান। হ্যাঁ, ইমরাতুন একজন মহিলা। ইমরাতুন ইমরাতুন একজন মহিলা। আনতি আনতিমরাতুন আনতিমরাতুন জাকিয়াতুন জিদ্দান। তুমি কি তুমি খুবই মেধাবী মহিলা, ছাত্রী। ছাত্রী নাকি? মহিলা, মেধাবী মহিলা। মহিলা। হ্যাঁ, তারপরে আহ, আইশাতু আইশাতুম রাআতুন জাকিয়াতুন জিদ্দান। হ্যাঁ, আয়েশা আহ, খুবই মেধাবী মহিলা। হ্যাঁ, সাঈদুন রাজুলুন শারীফুন জিদ্দান। শারিফুন সাইদ শারিফাতুন এক ভদ্র। ভদ্র। হ্যাঁ, তাহলে সাইদ একজন খুবই ভদ্র ব্যক্তি। ভদ্র ব্যক্তি। হ্যাঁ, ভদ্রলোক। হুয়া গনিয়্যুন। হুয়া গানিয়ুন ওয়া জিদ্দান। গনিয়ুন জিদ্দান। সে খুবই সে খুবই ধনী ব্যক্তি। তার মানে আমরা বাংলা ভাষায় কি খুবই ধনী বলি? সে অনেক ধনী, এরকম বলি না? অনেক ধনী। তার মানে আচ্ছা, অনেক। জিদ্দানের অর্থ কিন্তু অনেক ধনী আসতেছে, কাসিরন বলা যেত, কিন্তু জিদ্দান দিয়ে এটার অনেক বহুত বেশি বোঝানো হয়ে যায়। আচ্ছা, আমাদের এইটার কাজ কি? কালকের কাজ হচ্ছে আপনারা এই যে আনা মাজিদুন থেকে নিয়ে হুয়া গানিকুন জিদ্দান পর্যন্ত এই বাক্যগুলো তর্জমা করে পাঠিয়ে দিতে হবে আপনাদের। পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর পরবর্তী ক্লাস চলে যায়।